হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আজকের লেসনে আমরা HTML এর দুটো অ্যাট্রিবিউট নিয়ে কথা বলবো এবং এই দুটো অ্যাট্রিবিউট সো 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 ইম্পর্টেন্ট। কারণ কি? কারণ হচ্ছে আপনি স্টাইল যখন দিবেন কোনো এলিমেন্টকে, তখন এই দুটো অ্যাট্রিবিউট ছাড়া আসলে স্টাইল লেখা একেবারেই অসম্ভব বা CSS কোড লেখা একেবারেই অসম্ভব। সো প্রথম অ্যাট্রিবিউটের নাম হচ্ছে HTML ক্লাস অ্যাট্রিবিউট এবং সেকেন্ড অ্যাট্রিবিউটের নাম হচ্ছে HTML আইডি অ্যাট্রিবিউট। তো চলুন শিখে নেই ক্লাস অ্যাট্রিবিউট কি এবং আইডি অ্যাট্রিবিউট কি। দ্য HTML class attribute is used to specify a class for an HTML element. Multiple HTML elements can share the same class, অর্থাৎ HTML ক্লাস অ্যাট্রিবিউট ব্যবহার হয় HTML এর কোনো এলিমেন্টকে একটা ক্লাস দেওয়ার জন্য এবং অনেকগুলা এলিমেন্ট একটা ক্লাসের নেম বা একই ক্লাস শেয়ার করতে পারে। The class attribute is often used to point to a class name in a style sheet. It can also be used by JavaScript to access and manipulate elements with the specific class name. অর্থাৎ ক্লাস অ্যাট্রিবিউট দিয়ে আমরা বলছিলাম না যে HTML এর ক্লাস অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা কি করি, স্টাইল শিটে স্টাইল দিতে পারি ক্লাস নেম ধরে ধরে এবং এই ক্লাস অ্যাট্রিবিউটের ভ্যালু ধরেই কিন্তু আমরা জাভাস্ক্রিপ্ট কোড দিয়ে ওই HTML এলিমেন্টকে অ্যাক্সেস করতে পারি এবং জাভাস্ক্রিপ্ট কোড দিয়ে সেই এলিমেন্টটাকে ম্যানিপুলেট করতে পারি। ম্যানিপুলেট কথাটি যদি না বুঝে থাকেন দ্যাটস ফাইন, আমরা জাভাস্ক্রিপ্ট কোর্স যখন পড়বো তখন ম্যানিপুলেট শিখবো। সো আমি যদি ক্লিয়ার করে আপনাদের বুঝি, ক্লাস বলতে আমরা বলি না যে একই ক্লাসের মানুষ, সেম ক্লাস। যেমন ধরেন যে একটা ক্লাস হতে পারে স্টুডেন্ট ক্লাসে পড়ে, কেউ পড়ে চাকুরিজীবী ক্লাসে, কেউ ধরেন যে গরিব যারা একটু দিনমজুর ক্লাসে পড়ে কেউ, অর্থাৎ ডিফারেন্ট ক্লাস। এবং আইডি অ্যাট্রিবিউট, the ID attribute specifies a unique ID for an HTML element. The value of the ID attribute must be unique within the HTML document. ID বলতে আমরা বুঝি না আইডি যেমন স্টুডেন্ট আইডি, একটা ইউনিভার্সিটির বা একটা স্কুলের বা একটা কলেজের স্টুডেন্ট আইডি কিন্তু ইউনিক, অর্থাৎ অন্য কোনো স্টুডেন্টের আইডির সাথে কিন্তু মিল হয় না, অর্থাৎ ইউনিক আইডি। ওই আইডি দিয়ে শুধুমাত্র ওই পার্সনকেই নির্দেশ করা হয়। ফর এক্সাম্পল আরও যদি বলি যে ভোটার আইডি কার্ড, একজনের ভোটার আইডি কার্ডের সাথে কিন্তু বাংলাদেশের কোনো পার্সনের ভোটার আইডি কার্ডের মিল হবে না। ওই আইডি দিয়ে শুধুমাত্র ওই পার্সনটাকেই আমরা স্পেসিফাই করতে পারি। দ্য আইডি অ্যাট্রিবিউট ইজ ইউজ টু পয়েন্ট টু স্পেসিফিক স্টাইল ডিক্লারেশন ইন স্টাইল শিট বলতে সিএসএস বোঝানো হচ্ছে। ইট ইজ অলসো ইউজড বাই জাভাস্ক্রিপ্ট টু অ্যাক্সেস অ্যান্ড ম্যানিপুলেট দ্য এলিমেন্ট উইথ দ্য স্পেসিফিক আইডি। অর্থাৎ জাভাস্ক্রিপ্ট কোড ব্যবহার করে আমরা ক্লাসকেও অ্যাক্সেস করতে পারি এবং ম্যানিপুলেট করতে পারি এবং সিএসএস স্টাইল দিতে পারি ক্লাসকে। আইডি অ্যাট্রিবিউটের মাধ্যমেও আমরা স্টাইল দিতে পারি ওই এলিমেন্টকে এবং জাভাস্ক্রিপ্ট কোড ব্যবহার করে অ্যাক্সেস করতে পারি এবং ম্যানিপুলেট করতে পারি। ইউ কান্ট হ্যাভ মোর দ্যান ওয়ান এলিমেন্ট উইথ দ্য সেম আইডি ইন অ্যান HTML ডকুমেন্ট। অর্থাৎ একটা HTML ডকুমেন্টের মধ্যে আপনি একটা আইডির নাম একের অধিক এলিমেন্টে ব্যবহার করতে পারেন না, অর্থাৎ একটা আইডির নাম একটা পার্সনের জন্যই ফিক্সড। পুরো HTML পেজে বা পুরো HTML ডকুমেন্টে একটা এলিমেন্টের যে আইডি দিবেন ওই আইডি অন্য কোনো এলিমেন্টে আপনি ব্যবহার করতে পারেন না, কিন্তু ক্লাস শেয়ার করতে পারেন। অর্থাৎ একটা এলিমেন্টের ক্লাস একটা দিলেন, ওই ক্লাসটা আবার আরেক একটা এলিমেন্টকে দিলেন, দিয়ে বললেন যে এরা দুইজন একই ক্লাসের, অর্থাৎ একই ক্যাটাগরির। এবং ক্লাস নেম একের অধিক, আপনি যত সংখ্যক এলিমেন্টকে একটা ক্লাসে নিয়ে আসতে চান আপনি সবগুলো এলিমেন্টকে কী করতে পারেন, একই ক্লাস নেম শেয়ার করতে পারেন। সো আমরা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখবো নেক্সট লেসনে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।